আমরা সুন্নি মুসলমান নবীজির আগমন দিবসে, নবীজির জন্ম দিবসে, নবীজির এই দুনিয়াতে আগমন দিবসে নবীর মিলাদ পালন করেছি, করছি, আগামীতেও করব কি করব না? এই ধরে বল না, করব কি করব না? নবীজির জন্ম দিবসের খুশি, নবীজির আগমন দিবসের খুশি পালন করেছি, করছি, আগামীতেও করব কি করব না? মুসলমান কয়েকদিন পরেই এই আপনার সেপ্টেম্বর মাসে হয়তো 16 তারিখে আপনার জুলুস আসছে, নবীজির আগমন দিবস, নবীজির ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে। এই ঈদে মিলাদুন নবী আপনি পালন করবেন, কি কি পদ্ধতিতে পালন করবেন, হাদিস এবং কোরআনের আলোকে কি কি পদ্ধতিতে পালন করা যায়, এই প্রসঙ্গে সংক্ষিপ্ত একটু আলোচনা। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনি প্রশ্নটা করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আমি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। যারা যেটা প্রশ্ন করবেন, এই দেখেন আপনার যা দৌড়াহার প্রসঙ্গে আলোচনা হয়ে গেছে, মহিলারা পুরুষ, মহিলা এবং পুরুষ কারোই জন্য দৌড়াহা চলবে, এটা বন্ধ হবে কি হবে না? গত বছর আপনার এই দৌড়াহা কিন্তু এই এলাকায় হয়েছে, এই বছরও সম্ভবত হয়েছে, কিন্তু আগামীতে আর এগুলা করা যাবে না। এবার আসুন, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা ইউনূস আয়াত নাম্বার 58 এর মধ্যে ইরশাদ করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা কোরআনুল মাজিদের মধ্যে ইরশাদ করেন, হে নবী আপনি বলে দিন আপনার উম্মতিকে, আপনি বলে দিন আপনার উম্মতিকে তারা যেন আল্লাহর ফজল পেয়ে, আল্লাহর রহমত পেয়ে তারা যেন খুশি পালন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি পালন করে ভাই? খুশি পালন করে। আল্লাহ যেটা রহমত পাবেন, আল্লাহ যেটা ফজল পাবেন, করুণা পাবেন, কৃপা পাবেন, ওই করুণা কৃপা পেয়ে আপনাকে খুশি পালন করতে হবে। আল্লাহর ফজল কি, আল্লাহর রহমত কি? আপনার সন্তান, এটাও একটা ফজল না? আল্লাহর রহমত হয় কি হয় না? তো সন্তান পেয়ে আপনি খুশি পালন করবেন কি করবেন না? আপনার স্ত্রী, এটাও একটা আল্লাহর রহমত, সুতরাং স্ত্রী পেয়ে আপনি খুশি পালন করবেন কি করবেন না? আল্লাহ তাআলা আপনাকে খাওয়াচ্ছেন, আল্লাহ তাআলা আপনাকে পড়াচ্ছেন, আল্লাহ তাআলা আপনার চলা ফিরা উঠা বসার জন্য এভরিথিং আপনাকে আল্লাহ তাআলা সাপ্লাই করছেন, এটার জন্য আল্লাহর দরবারে খুশি পালন করবেন কি করবেন না? শুকরিয়া আদায় করবেন কি করবেন না? কিন্তু আল্লাহ তাআলার দরবারে যতগুলো আমরা রহমত পাই, আল্লাহ তাআলার কাছে আমরা যতগুলো রহমত পাই, এই রহমত সমূহের মধ্যে সর্বাপেক্ষা বৃহত্তম রহমত হলো আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী। সুতরাং নবীকে পেয়েও আমাকে খুশি পালন করতে হবে না? হবে না? হবে না জি? এই জন্য আমরা 12ই রবিউল আউয়াল নবীজির আগমন দিবসে নবীকে পেয়ে খুশি পালন করি। খুশি পালন করার প্রমাণ কোরআনে আছে কি নাই ভাই? আছে, খুশি হব। কিছু মানুষ বলছে না আজকে খুশি হওয়া যাবে না। কারণটা কি? কারণটা হলো আজকের দিন নবী জন্মগ্রহণ করেছেন, তো জন্মগ্রহণের জন্য আমি খুশি পালন করব, কিন্তু আজকের দিনে নবী ইন্তেকালও তো করেছেন না জি? হ্যাঁ, নবী ইন্তেকালও তো করেছেন, তো সেই দিন জন্মগ্রহণ খুশি, আর সেই দিন ইন্তেকাল, ইন্তেকালের জন্য খুশি হবে না দুঃখ জি? এই জোরে বলেন না, দুঃখ না খুশি? দুঃখ হবে। তো কিছু মানুষ বলছে না না না, খুশি পালন করা যাবে না, দুঃখ পালন করতে হবে। আমি আপনাকে বলবো ভাই, যেই ব্যক্তি বলবে সেই দিন দুঃখ পালন করতে হবে, আচ্ছা বলুন তো তারা কি দুঃখ পালন করে? হ্যাঁ বলুন না, খুশি তো পালন করে না, তো দুঃখ পালন করে কি? কোন দেওবন্দি আহলে হাদিস ভাইদেরকে দেখেছেন দুঃখ পালন করতে বসে বসে কাঁদছে, হায় রে হায় রে হায় রে করছে? শোক পালন করেছে? শোক পালন করে নি। প্রথম তো হলো এই যে তারা নিজের কথার উপর নিজেই আমল করে না। 2 নাম্বার বিষয়, বাপ মা মারা গেছে, আপনার স্ত্রী মারা গেছে, কোন স্বামী মারা গেছে, দাদু মারা গেছে, শোক পালন করতে হবে। শোক পালন করা জায়েজ আছে, কিন্তু কয়দিন জায়েজ আছে ভাই? জোরে বলুন না, কয়দিন? শোক পালন করা কয়দিন জায়েজ আছে? হানা বলুন না। বাপ মা মারা গেলে শোক পালন করা যাবে কিনা? কয়দিন শোক পালন করবেন? হ্যাঁ, আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, বুখারী মুসলিমের মুত্তাফাক আলাইহি হাদিস, নবী বলছেন কারো ইন্তেকালের পর তার মৃত্যুকে কেন্দ্র করে 3 দিনের বেশি শোক পালন করা যাবে না। কয়দিন ভাই? 3 দিন। বাড়িতে রান্না হচ্ছে না, বাড়িতে আপনার কাপড় এলোমেলো করে থাকছেন, বাড়িতে আপনার ওই সোগা হতো
আপনারই আছে মাহল তৈরি হয়ে আছে, এটা 3 দিন পর্যন্ত বিজনেস বন্ধ করে রেখেছেন, 3 দিন পর্যন্ত এটা জায়েজ আছে। শুধু স্বামী যদি মারা যায় তাহলে স্বামীকে কেন্দ্র করে মহিলারা শোক পালন করবে 4 মাস 10 দিন। কতদিন ভাই? 4 মাস 10 দিন মহিলাটি গয়না পড়বে না। 4 মাস 10 দিন অন্যান্য মহিলার মতো মহিলাটি আপনার সাজগুজ করবে না। 4 মাস 10 দিন ওই মহিলাটির অন্য জায়গায় বিবাহ হবে না। 4 মাস 10 দিন মহিলাটির জন্য অন্য জায়গা থেকে বিবাহের প্রস্তাবকে গ্রহণ করা যাবে। যাবে যাবে 4 মাস 10 দিন স্বামী মারা গেছে, 4 মাস 10 দিনের মধ্যে মেয়েটার যদি অন্য জায়গায় বিবাহ হয়, এই বিয়েটা হবে না? হবে না? এটা হানা বলুন, হবে না। কারণ 4 মাস 10 দিন ইদ্যত শোক পালন করতে হবে, এটা হলো মহিলাদের জন্য জরুরি। আর আপনি 3 দিন শোক পালন করতে পারেন, 3 দিনের পরে 4 দিনের দিনে শোক পালন করা যাবে যাবে না। মহিলাদের জন্য 4 মাস 10 দিন শোক পালন করা যায়। 4 মাস 10 দিন অতিক্রম করার পরে আর শোক পালন করা জায়েজ হবে না, এটা না জায়েজ এবং গুনাহ হবে। এই জন্য একটা মাসলা বলতেই হয়, মাসলাটা হলো এই, মহিলার আমাদের দেশে স্বামীর মৃত্যুর পরে নাকফুল পড়ে না। নাকফুল পড়ে না, কানের দুল পড়ে না। মুসলমান কিসের কারণে? স্বামী মারা গেছে এই জন্য। স্বামী মারা গেছে এই জন্য, তো স্বামী মারা গেছে এই জন্য নাকফুল পড়ছে না, কানের দুল লাগাচ্ছে না। এটা একটা শোক পালন করা হয় কি হয় না? এটা ভালো বলুন বাবা, শোক পালন তো এটা শোক পালনের অন্তর্ভুক্ত। এটা শুনুন, শোক পালনের অন্তর্ভুক্ত যেহেতু এটা, এই জন্য কোন মহিলা যদি চায় স্বামী মারা গেছে আমি নাকফুল খুলে রাখবো 4 মাস 10 দিন, এটা জায়েজ আছে। মুসলমান কোন মহিলা যদি চায় যে স্বামী মারা গেছে, স্বামীকে কেন্দ্র করে আমি গয়না আপনার কানের দুল খুলে রাখবো 4 মাস 10 দিন পর্যন্ত, এটা জায়েজ আছে। কিন্তু 4 মাস 10 দিন অতিবাহিত হওয়ার পর কোন নারী যদি স্বামীর মৃত্যুকে কেন্দ্র করে এমনিতে খুলে রাখলো, ব্যাপারটা আলাদা। কোন আনমেরিড মেয়ে নাকফুল পরে নেই তো গুনাহ হবে? কানে কোনো দুল নাই, গুনাহ হবে? মালা নাই, গলায় মালা নাই, এটা কি গুনাহ হবে? এটা গয়না পরা ইসলামের জায়েজ, তবে গয়নার মধ্যে ভাগ আছে, কিছু জায়েজ আবার কিছু। সিটি গোল্ড চলবে কি চলবে না? এটা হানা বলতে হবে। সিটি গোল্ড চলবে না? আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ দ্বীন মিল্লাত আলাইহি রাহমাতুল ইসবান ফাতোয়া রিজভিয়া শরীফে ইরশাদ করেন, লোহা, তামা, পিতল, সিটি গোল্ড এই সমস্ত গয়না মহিলাদের জন্য পরা এটা হলো মাকরুহ তাহরিমি, এটা চলবে না, জায়েজ এবং নিষিদ্ধ। কোন মহিলার জন্য আপনার লোহা পরা, তামা পরা, সিটি গোল্ড পরা, তারপর অষ্টধাতু পরা, তারপরে আপনার সিলভার পরা চলবে? এটা হানা বলুন না বা চলবে কি? চলবে ভাই, সোনা চলবে, রূপা চলবে, ডায়মন্ড চলবে, তারপরে আপনার কাঁচ চলবে, প্লাস্টিক সাপোর্টার চলবে, এগুলা চলবে। কিন্তু আপনার লোহা তামা পিতল আর সিটি গোল্ড চলবে? কিন্তু আপনারা চালাচ্ছেন কি চালাচ্ছেন ভাই? বলুন না আপনারা চালাচ্ছেন কি চালাচ্ছেন না? মরলেই বুঝতে পারবেন চালিয়ে লাভ হলো না ক্ষতি হলো। আলা হযরত এই ফতোয়ার উপর আমল করবেন, নবীজির হাদিসের উপর আমল করবেন, এগুলা নিষিদ্ধ ঘোষণা করবেন। মহিলারা যদি এই গয়না পরে যদি নামাজ পড়ে, নামাজটা হবে মাকরুহ তাহরিমি। কি হবে নামাজ? বলুন না নামাজ হবে মাকরুহ তাহরিমি। আর ফুকাহায়ে কেরাম বলছেন কুল্লু সালাতিন উদ্দিয়াত মা কারাহাতিত তাহরিম ওয়াজাবাত ইয়াতুহা, কোন নামাজ যদি মাকরুহ তাহরিমি দ্বারা সম্পন্ন হয়, সেই নামাজটা আবার পুনরায় আদায় করা এটা হলো ওয়াজিব এবং জরুরি। এই জন্য বলছি, খবরদার মা বোন, আপনি সিরিগল, লোহা, তামা, পিতল পড়ে নিজের নামাজকে বরবাদ করিয়েন না, নিজের নামাজকে নষ্ট করিয়েন না। নামাজ কষ্ট করে মানুষ আদায় করে, নামাজ খুব আপনার মেহনত করে, মনের সঙ্গে জিহাদ করে নামাজটাকে আদায় করতে হয়। সুতরাং নামাজকে বরবাদ করা যাবে না। আমি যেটা বললাম সেটা হলো এই, স্বামীর ইন্তেকাল করার পরে 4 মাস 10 দিন অতিবাহিত হয়ে গেছে, তারপরেও যদি নাকফুল না পড়ে
কানের দুল না পড়ে তার পার্সোনাল ব্যাপার, এমনিতে পড়ছে না পার্সোনাল ব্যাপার, কিন্তু স্বামীর মৃত্যুকে কেন্দ্র করে যদি না পড়ে যে আমার স্বামী মারা গেছে এই জন্য নাক ফুল পড়বো না, কানের দুল পড়বো না 4 মাস 10 দিন, 2 বছর হয়ে গেল, 4 বছর হয়ে গেল, 10 বছর পরেও আপনার বন্ধ করে রেখেছে, স্বামীকে কেন্দ্র করে এটা জায়েজ হবে না। এবার আপনাকে একবার প্রশ্ন করতে চাই, বিষয়টা বুঝতে পারলেন কি পারলেন না? দাদিরা স্বামী মারা গেছে 4 মাস 10 দিন অতিবাহিত হয়ে গেছে, স্বামী মারা যাওয়ার 4 মাস 10 দিন অতিবাহিত হয়ে গেছে, এবার ওই মেয়েটা নাক ফুল পড়তে পারবে কি পারবে না? একটু জোরে বলতে পারবে কি পারবে না? কানের দুল লাগাতে পারবে কি পারবে না? গলার মালা লাগাতে পারবে কি পারবে না? হাতের আপনার চুড়ি লাগাতে পারবে কি পারবে না? পারবে, কারণ এই মহিলাটি অন্য জায়গায় বিবাহ দেওয়াও জায়েজ না না জায়েজ? জায়েজ আছে, ইদ্দত পালন করতে হবে। আপনার এলাকায় অনেকগুলো জায়গাতে শোনা গেছে কোর্ট থেকে ডিভোর্স নিয়ে আসছে, অথবা কোনো কাজীর কাছে ডিভোর্স নিয়ে এসেছে, কোর্ট বা কাজীর কাছে ডিভোর্স নিয়ে এসে পরে একতরফা তালাক করে নিয়ে আজকে তালাক করে নিল, কালকেই অন্য জায়গায় বিবাহ হয়ে গেল, আজকে একতরফা করে নিয়েছে, 7 দিন পরে অন্য জায়গায় বিবাহ হয়ে গেছে। এই রকম অনেকগুলো জায়গাতে শোনা যাচ্ছে, চৌদুয়ারে নাই কিন্তু পুকুরিয়া থানাতে বহু জায়গায় এই কথাগুলো শোনা যায়। কিন্তু বলুন তো ভাই, একজন মহিলার উপর তালাক পড়ার পরে কয়দিন পরে বিবাহ করতে পারবে? কয়দিন বলুন না? আর একজন তো চেষ্টা করলেন 4 মাস 10 দিন, বলুন না আপনারা 3 মাস 10 দিন, ইনি বলছেন 3 মাস 10 দিন। আপনারা বিবাহ করেননি নাকি? হ্যাঁ, বিবাহ করেননি হুজুর? 4 মাস 10 দিন, 3 মাস 10 দিন, এতগুলো মানুষ আছে যে সবাই তো বিয়ে করে যারা 2-4টা বাচ্চা করে দিয়েছে, কারো বাচ্চার বিবাহ হয়ে গেছে, ওর বাচ্চা হয়ে গেছে, ও তালাক দেওয়ার পর বিয়ে করেনি। কিন্তু বহু মানুষ এমন আছে নিজ বেটিকে কোর্ট থেকে তালাক করিয়ে আনছে কি আনছে না ভাই? হয়তো জালসাতেও আছে এরকম, থাকতে পারে, পারে কি পারে না? থাকতে পারে। মুসলমান আপনাকে বলতে চাই, একতরফা তালাক চলবে কি চলবে না? সময় দিলে বলবো, কিন্তু না দিলে বলবো না। আমি যেটা বলতে চাই সেটা হলো এই, কোন মহিলার উপর যদি তালাক পড়তে যায়, কোন মহিলার উপর যদি তালাক পড়ে যায়, মহিলাটি অন্য কোন ছেলেকে কতদিন পর্যন্ত বিবাহ করতে পারে না, কতদিন পর্যন্ত বিবাহ থেকে বিচ্ছেদ থাকতে হবে। যদি বিবাহ করে তাহলে সেটা জেনা হবে, বাচ্চা হলে হালালি নয় হারামি সন্তান হবে। কতদিন? আল্লাহ তাআলা কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ এর মধ্যে ইরশাদ করেন, আল মুতাল্লাকাত ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। একজন তালাক প্রাপ্ত মহিলা নিজেকে সংযত রাখবে, নিজেকে বিরত রাখবে বিবাহ থেকে 3 মাসিক পর্যন্ত। কয়দিন? মাস বললাম আমি? হ্যাঁ, মাসিক বললাম, মাসিক বুঝেন না? মিন্স যাকে বলা হয়, মুসলমান মিন্স মাসিক হায়েস। তালাক পড়ার পর 3টি হাইস অতিবাহিত হবে, 3টি হাইস ক্লিয়ার হয়ে যাবে, তারপরে মেয়েটা অন্য জায়গায় বিবাহ হতে পারে। এই 3 হাইস অতিবাহিত হওয়ার জন্য আর এই মাসও লাগতে পারে, 3 মাসও লাগতে পারে, 4 মাসও লাগতে পারে, 5 মাসও লাগতে পারে, 10 মাসও লাগতে পারে, 1 বছরও লাগতে পারে, 2 বছরও লাগতে পারে, 10 বছরও লাগতে পারে, 50 বছরও লাগতে পারে। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, কারণ মহিলাদের অন্যান্য মহিলা বিভিন্ন রকমের মহিলার বিভিন্ন রকম মিন্স হয়, কারো প্রতি আপনার নিয়ত প্রত্যেক মাসে মিন্স হয়ে যাচ্ছে, কারবার এক মাস গ্যাপ দিয়েও হয়ে যায়, হয় কি হয় না? আছে কি নাই? মুসলমান আছে। তাই বলতে চাই, কতদিন পরে পরে হচ্ছে ওটা দেখার নয়, 3টি মিন্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে বিবাহ দিতে পারবেন। মুসলমান আপনাকে বলতে চাই, দিন নয় মিন্সটাকে কেন আপনার কেন্দ্র করা হলো? কারণ ইসলাম যাচ করতে চায় সন্তান যদি হয় সেটা যেন একটা বাপেরই সন্তান হয়। কয়টা বাপ? জোর বল না, কয়টা বাপ? একটা বাপের জন্য সন্তান হয়ে যায়। একজন তালাক দিয়ে দিয়েছে, তালাক দেওয়ার পরে তার পেটে সন্তান আছে কি নাই এটাকে অ্যানালাইসিস করার জন্য, এটাকে রিসার্চ করার জন্য 3 মিন্সের প্রয়োজন পড়ে, এই জন্য 3 মিন্স করে দেওয়া হয়েছে। 3 মিন্স হয়ে গেল, তার মানে এর পেটে আর সন্তান নাই, এখন এর অন্য জায়গায় বিবাহ হলে, তার সঙ্গে মিলেমিশে হওয়ার পরে সন্তান হলে সেই সন্তানটা অন্য কারো হয়ে যাবে। কিন্তু ভাই আপনি বলুন তো, একটা মেয়ের তালাক হয়ে গেল, 7 দিন পরে
পরে অন্য জায়গায় বিবাহ হয়ে গেল, একজনের সন্তান সেখানে চলে এসেছে, সেই সন্তান পেটে আছে, তারপরে সেই সন্তান পেটে থাকার পরে অন্যজনায় ওখানে আপনার পানি ছিটাই করে, অথবা অন্যজন সেই আপনার সন্তানের বাপ হয়ে যাচ্ছে। অরিজিনাল বাপ হলো একজন, আর আরেকজন নিজেকে বাপ বলে দাবি করছে। বলুন তো এটাকে ইসলাম কি সমর্থন করবে? ধানা বলেন না বাপ, নিজের বাপ ছাড়া অন্য কারো বাপকে নিজের বাপ বলে পরিচয় দেওয়া, এটা ইসলাম শরীয়তে গুনাহের কাজ। নিজের বাপ ছাড়া নিজের বাপ বলে অন্য কাউকে বাপ বলা যাবে? এই আঙ্কেলকে চাচাকে আমরা বাপ বলি, নিজের বাপ বলি? ধানা বলেন না বাপ, হ্যাঁ নিজ বাপ আব্বা বলছি, মোহাব্বতে বলছি আব্বা। আব্বা আমাদের দেশের চাচাকে বলা হয়, বড় আব্বুকে আব্বু বলা হয়, কিন্তু অরিজিনাল নিজের বাপ তো বলছি না যে নিজের বাপ তো এটা, কিন্তু এটা বড় আব্বা, এটা ছোট আব্বা, এটা 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 পীর আব্বা। এই পীর সাহেবকে আব্বা বলে, বাবা বলে, বলে না বলে না বলে, তো নিজের বাপ বলে? এটা হানা বলে বাপ, নিজের বাপ বলে? কেউ যদি বলে না নিজের বাপ, আমার মায়ের জন্য, এই পীর সাহেবের জন্য আমার মা হালাল, এইরকম ধারণা রেখে যদি পীর সাহেবকে কেউ বাবা বলে বা পীরকে কেউ যদি বাপ বলে, এটা হালাল হবে না হারাম হবে? বলে না হালাল না হারাম? তাহলে নিজের বাপ অন্য কাউকে মানানো যাবে না। এই জন্য ইসলাম একটা সিস্টেম দিয়েছেন, যে সিস্টেমের মাফিক আপনার মেয়েটা যেন সাব্যস্ত হয়ে যায় এই মেয়ের গর্ভে পূর্বের স্বামীর কোনো সন্তান নাই, সুতরাং এই মেয়ের বিবাহ অন্য জায়গায় হয়ে যাবে। তো মুসলমান কতদিন অতিবাহিত করতে হবে ভাই? দিন নয়, আপনাকে মিন্স দেখতে হবে, দিন নয় মিন্স দেখতে হবে। 3 মিনিট অতিবাহিত হয়ে গেল, কিন্তু আপনার এলাকায় 7 দিন 8 দিন পরে অন্য জায়গায় বিবাহ হলো, বিবাহটা হয়েছে কি হয়নি? এই বিবাহটা হবে না হবে না? 1 সপ্তাহ 1.5 সপ্তাহ পরে যদি অন্য জায়গায় বিবাহ হয়ে যায়, বিবাহটা হবে না হবে না? হবে না। বিবাহ যদি না হয় তাহলে মেলামেশা হালাল হবে না হারাম? হারাম হবে। যদি মেলামেশা হারাম হয়, বাচ্চা হলে ওটা হালালি না হারামি? ধরুন না হালালি না হারামি? 10 টাকার বাচ্চার না বাপ মায়ের? এই ধরুন না কার? 10টা হলো বাপ মায়ের, যতগুলো হয়েছে আপনার মিলেমিশা সব জেনা বলে গণ্য হবে। তাই ভাই একটু সতর্ক হওয়ার দরকার আছে কি নাই? এবার একটু আর আলোচনা করে দিই। আলোচনাটা হলো এই, কোর্ট থেকে তালাক নিয়ে এসেছে, একতরফা ডিভোর্স করে নিয়েছে, মেয়েটা তালাক দিয়ে দিয়েছে, ছেলেটা আপনার কাগজ অ্যাকসেপ্ট করেছে, এই তালাকটা গ্রহণযোগ্য হবে না হবে না? বলবো ভাই, বলবো 2 মিনিটের জন্য। মুসলমান আল্লাহ তাআলা কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করেন, বিয়াদিহি উকদাতুন নিকাহ, বিয়াদিহি উকদাতুন নিকাহ, সূরা বাকারা আয়াত নাম্বার 237 এর মধ্যে আল্লাহ বলছেন তালাক দেওয়ার অধিকার, নিকাহের বন্ধন, তালাক দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ তাআলা দিয়েছেন কার হাতে? স্বামীর হাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার হাতে ভাই? মেয়েরা এত বেশি রাগ করতে পারে, এত বেশি নাফরমানি করতে পারে, মেয়েদের হাতে যদি তালাকের অধিকার দেওয়া হতো, এই ছেনছে নিয়ে সকালে একটা তালাক দিত, বিকালে একটা তালাক দিত। হ্যাঁ, মানে রাগ এত বেশি। আমাদের দেশে বলছে যে তোর বাড়িতে এসে আমি সুখটাই পেলাম না। হ্যাঁ, এই জন্য এই মুসলমান আপনাকে বলতে চাই, ইসলাম বলছে যখন বিবাহ দিবে, বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, তখন মেয়েটার সম্মতি বেশি লাগবে। মেয়েটার সম্মতি ছাড়া বিবাহ হবে জি? এটা বলুন হবে? আপনার এলাকায় এখন ইদারিং শুরু হয়েছে। বাংলাদেশের এক বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, উনি বলছেন যে আপনার মেয়ের কাছে সম্মতি নেওয়ার কোনো প্রয়োজন নাই, মেয়েকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই, মেয়ে রাজি আছে কিনা এটা দেখার কোনো প্রয়োজন নেই। মেয়ের বাপকে বলো তুমি রাজি আছো কিনা, মেয়ের বাপ যদি রাজি, কাজী বিবাহ পড়ে দিবে, মেয়ের কাছে যাওয়ার কোনো দরকার নাই। বলুন তো ভাই, আপনার এলাকায় মেয়ের বাবা রাজি আছে কিন্তু মেয়েটা রাজি নেই, মেয়ের মা রাজি আছে, কাজী সাহেব রাজি, বরযাত্রী রাজি, এলাকার সব রাজি, কিন্তু মেয়েটা রাজি নেই, বিবাহটা হবে না হবে না? এই বিবাহ হবে যতক্ষণ পর্যন্ত মেয়ে রাজি না হয়েছে, যতক্ষণ পর্যন্ত কন্যা সম্মতি না দিয়েছে, যতক্ষণ পর্যন্ত কন্যাটা ইজাব না করেছে, ততক্ষণ পর্যন্ত পুরুষ কবুল করলেও কবুল হবে না। মেয়েকে অধিকার দিয়েছে কে?
আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন হাত্তা তানকিহা যাওজান গায়রাহু, যতক্ষণ পর্যন্ত না মেয়েটা রাজি হয়েছে ততক্ষণ পর্যন্ত বিবাহ হবে না। আল্লাহ বলছেন মেয়ে রাজি হওয়া লাগবে, কিন্তু মোল্লা বলছে মেয়ের রাজি হওয়ার দরকার নাই, বাপ রাজি হলে হয়ে যাবে। বলুন তো ভাই, মোল্লার দিকে যাব না আল্লাহর দিকে? জানো না আল্লাহ না মোল্লা? মোল্লা যদি আল্লাহর পক্ষে থাকে মানতে কোনো সমস্যা নাই, কিন্তু যদি মোল্লা আল্লাহর পক্ষে না থাকে, মুলি গাজরের থেকে তাকে আমরা নিকৃষ্ট মনে করে তাকে গাটারে ফেলে দিব, তার সমর্থন করতে পারি? সমর্থন করতে পারি না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। তালাক দেওয়ার অধিকার দিয়েছেন আল্লাহ তাআলা কাকে? ছেলেকে বলছে। কোর্টের হাকিমটাও তো ছেলে, ও তালাক দিলে হয়ে যাবে আপনার বহুকে? হানা বলুন না বাপ। কোর্টের উকিলটাও তো ছেলে, ও যদি আপনার স্ত্রীকে তালাক দে তালাক হয়ে যাবে? আমিও তো ছেলে, আমি যদি একসঙ্গে গোটা গ্রামের বহুকে তালাক দিই তো তালাক হবে? ছেলেকে শুধু না, দেশের ছেলে অনেক আছে, কাজীরা বলবে আমরাও তো ছেলে রে বাপু, আমরা তালাক দিলেও হয়ে যাবে। না 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 না, ছেলের হাতে নয়। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, সুনান ইবনে মাজার মধ্যে লিপিবদ্ধ, আত-তালাকু লিমান আখাসা বিস-সাহ, তালাক দেওয়ার অধিকার হলো সেই পুরুষের যেই পুরুষের জন্য নারীর উরু স্পর্শ করার অধিকার আছে। যে নারীর উরু স্পর্শ করতে পারবে সেই ছেলেটার জন্য ওই নারীকে তালাক দেওয়া জায়েজ আছে। অন্য পৃথিবীর, গোটা দুনিয়ার পৃথিবীর যদি ছেলেরা তালাক দেয়, ওই মহিলার উপর তালাক পড়বে, পড়বে। মশলাগুলো কিন্তু সব ফাতোয়া রিজভিয়াতে আলা হযরত ব্যক্ত করেছেন। বা কথা বুঝতে পেরেছেন? এই জন্য মশলাগুলো বলছি। হে মুসলমান, তাহলে কোর্টের তালাক, একতরফা তালাক চলবে না? চলবে না? জোরে বলতে হবে, চলবে না? চলবে না? চলবে না। একতরফা যেটা, হ্যাঁ, কোর্টে গিয়ে যদি ছেলে মেয়ে উভয় গিয়েছে, ছেলেটা কোর্টের মাধ্যমে তালাক দিয়েছে, তালাকটা হবে না? হবে না? ছেলেটা যদি দেয় তাহলে তালাক হবে। কাজীর মাধ্যমে ছেলেটা যদি তালাক দেয়, ছেলেটা পুরুষটা, তো তালাক হবে না? হবে না? হবে। কিন্তু একতরফা করে নেওয়া, ডিভোর্স করে নেওয়া, একতরফা যেটা হচ্ছে ডিভোর্স, সেটা চলবে না। আচ্ছা, এখানে একটু কথা উল্লেখ না করলেই হয়। একতরফা মেয়েটা তালাক দিতে পারবে কোন কন্ডিশনে? মহিলা তালাক দিতে পারবে যদি মহিলা নিজ স্বামীর কাছে তালাক দেওয়ার অধিকার নিয়ে নেয়, যে তুমি আমাকে তালাক দেওয়ার অধিকার দাও। কথা বুঝতে পারছেন? মেয়েটা স্বামীকে বলছে তুমি আমাকে তালাক দেওয়ার অধিকার দাও। স্বামীটা বলল আমি তোমাকে তালাক দেওয়ার অধিকার দিলাম। এটাকে বলা হয় তাফওয়িজে তালাক। কি বলা হয় এটাকে? তাফওয়িজে তালাক। ইসলাম শরীয়ত বলছে ছেলে যদি নিজ স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দেয় আর ওই স্ত্রী যদি তালাক দেয় তাহলে তালাকটা হয়ে যাবে। অধিকার নেওয়ার পরে তা আপনারা কি আপনার স্ত্রীদেরকে বলেছেন যে তালাক দেওয়ার অধিকার দিলাম? হানা বলুন না, হানা বলুন না বাবা। ইজাব কবুল করার সময় কি ছেলেকে জিজ্ঞেস করা হয় যে আপনি কি নিজ স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দিলেন? জিজ্ঞেস করা হয়? কোনো কাজ জিজ্ঞেস করে? জিজ্ঞেস করে বলছে আপনার বিবাহের সময় জিজ্ঞেস করেছিল যে আপনি কি আপনার স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দিলেন? জিজ্ঞেস করেছিল? জিজ্ঞেস তো করে না, কোথাও জিজ্ঞেস করে না। মুসলমান আপনাকে বলতে চাই, মুসলমান যদি আপনি তাফওয়িজ না করে থাকেন, তালাকের অধিকার না দিয়ে থাকেন, তারপরে আপনার স্ত্রী একটা দুইটা নয় হাজারটাও যদি তালাক দিয়ে দেয়, নিজের উপর দিলেও হবে না, স্বামীকে তালাক দিলেও হবে না, কোনো জায়গায় ওর কাজে লাগবে না। আল্লাহ তাআলা আপনাদের বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। এখানে আরেকটা কথা উল্লেখ করি, আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত আলাইহি রাহমাতুল ইসলাম তালাক দেওয়ার সবথেকে উত্তম পদ্ধতি বলেছেন, কোন ব্যক্তি যদি নিজ স্ত্রীকে তালাক দেওয়ার সংকল্প করে রাখে যে না তালাক দিতেই হবে, তাহলে তালাক দিবে মাত্র কয়টা? একটা। কয়টা ভাই? একটা। একটার থেকে বেশি তালাক দেওয়া যাবে না। ফটাফট করে 3 তালাক দিয়ে দিচ্ছে, আর তখন মুফতি সাহেবের হাত পা ধরে নিচ্ছে। মুফতি সাহেব কোনো সুযোগ পাচ্ছে না, কারণ কোরআন বলছে কোন স্বামী যদি নিজ স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয়, 3 তালাক দেওয়ার পরে ফালা তাহিল্লু লাহু মিন বাদু, ওই মেয়েটা ওই স্বামীর জন্য আর হালাল হবে
ধরবো না হালাল হবে। 3 তালাক পড়ে গেছে। একজন মুফতি সাহেব কেন 1000টা মুফতি সাহেব আপনার যদি ফতোয়া দিতে চায় তবুও ফতোয়া দিতে পারে না, কারণ কোরআন বলেছে 3 তালাক দেওয়ার পরে ওই মেয়েটা ওই ছেলের জন্য আর হালাল হবে না। আচ্ছা বলুন তো, এখানে আপনি চলে গেলেন ওই অন্য কোনো বা গ্রামে, অন্য কোনো সাইফি গ্রামে, আর ওই মৌলবি বলে দিল যে না তুমি 3 তালাক দিয়েছো, স্ত্রীকে তওবা করে নাও, হয়ে যাবে। আচ্ছা বলুন না, ও মোল্লা কি বলছে? আমি এখানে থেকেছি কদমতলিতে, এখন থাকি না, এখানে এরকম অনেক ঘটনা দেখেছি আমি। হ্যাঁ, ফোনে ফোনে তালাক হয়ে গেল আর রাত্রে আপনার মিলে গেল তালাক হওয়ার পরে। আচ্ছা তালাকটা কি হাসি ঠাট্টার ব্যাপার বাপ? হানা বলুন বাপ। তালাক দিলে তালাক যদি নাই পড়ে তো তালাক দেওয়ার কোনো মানে হয়? হানা বলুন না। তালাক দিলে তালাক পড়বে কি পড়বে না? হানা বলুন না, পড়বে কি পড়বে না? আচ্ছা তালাক পড়ে গেল শুধু আস্তাগফিরুল্লাহ বলে গেলাম, সেটাই যদি সব সমাধান হয়ে যেত তো তালাকটা এত ডেঞ্জারাস থাকতো? হ্যাঁ, ডেঞ্জারাসই থাকতো না। মুসলমান আপনাকে বলতে চাই, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি নিজ স্ত্রীকে তালাক দিয়ে দেয় 3 তালাক, সেটা ফোনে দুক, মেসেজে দুক, অথবা মেসেঞ্জারে দুক, অথবা প্রকাশ্যে দুক, মেয়ে গর্ভবতী আছে সেই অবস্থাতে কেউ যদি তালাক দিয়ে দেয়, মেসেঞ্জারে কেউ যদি তালাক দিয়ে দেয়, মেসেজে কেউ যদি তালাক দিয়ে দেয়, সৌদি আরব থেকে কেউ যদি তালাক দেয়, তালাকটা আসার জন্য হেলিকপ্টার লাগবে না, বিমান লাগবে না, এরোপ্লেন লাগবে না, আপনার হাওয়াই জাহাজ অথবা পানি জাহাজ লাগবে না, তালাক পড়তে সেকেন্ডও লাগবে না। কথা বুঝতে পারছেন না? সৌদি আরব থেকে কেউ যদি তালাক দেয়, তালাক হবে না? দুবাই থেকে তালাক দিলে তালাক হবে না? আপনার কাতার গিয়ে তালাক দিলে তালাক হবে না? স্ত্রীর সঙ্গে কথা বলতে একটু মনে মালিন্য হয় যে ধড়া পাড়া করে তালাক দিয়ে দিয়েছে। তো টাকার গরম দেখিয়ে মৌলভী সাহেব কাছে, মুফতি সাহেব কাছে পৌঁছে গেছে, হুজুর কোন একটা রাস্তা বার করে নাই তো 10,000 টাকা নেন। আরে 10,000 টাকা কেন? 10 লাখ টাকা যদি তুমি দাও, 10 লাখ কেন 10 করোড় টাকা যদি দাও, কোন মৌলভী সাহেব যদি তোমাকে ফতোয়া দিয়ে দেয়, তওবা করো, মাফ। এই মৌলভী জালি মৌলভী হতে পারে, আসলি মৌলভী হতে পারে না। এই মৌলভী শয়তানের দালাল হতে পারে, কোরআন এবং হাদিসের পক্ষের মৌলভী হতে পারে, বলো না পারে। কোরআন বলছে হাত্তা তানকিহা যাওজান গায়রাহু, যদি কোনো স্বামী নিজ স্ত্রীকে 3 তালাক দিয়ে রাখে, 3 তালাক দে, মেসেজে দিলেও হয়ে যাবে, ফোনে দিলেও হয়ে যাবে, মেয়েটা উপস্থিত আছে, উপস্থিত থাকাকালীন আপনি তালাক দিয়েছেন বা কেউ তালাক দিয়েছে, তালাকটা পড়ে যাবে। উপস্থিত মেয়েটা নেই, তারপরেও কেউ তালাক দিয়েছে, তা মেয়েটা শুনতে পায়নি, তবুও তালাক পড়ে যাবে। মুসলমান মেয়েটা গর্ভবতী আছে, তবুও তালাক পড়ে যাবে। মেয়েটা পাক পবিত্র অবস্থায় আছে, কেউ যদি তখন তালাক দিয়ে দেয়, তালাকটা পড়ে যাবে। কেউ যদি নাপাক অবস্থায় আছে, মহিলা হাইস অবস্থায়, সেই সময় কেউ যদি মহিলাকে তালাক দেয়, তালাকটা পড়ে যাবে। এক কথায় তালাক এবং বিবাহ এই সমস্ত কাজে কুফর, তালাক, বিবাহ, কুফর, তালাক, বিবাহ, কুফর, তালাক, বিবাহ। কথা বুঝতে পারছেন কি বললাম? কুফর। কেউ যদি মজাক করে, কুফরি করে, মজাক করে আল্লাহকে অস্বীকার করে, কাফির হবে কি হবে না? ধারণা না হবে কি হবে না? রাত্রির অন্ধকারে কেউ যদি আল্লাহকে অস্বীকার করে, কাফির হবে কি হবে না? সৌদি আরব গিয়ে যদি কেউ আল্লাহকে অস্বীকার করে, কাফির হবে কি হবে না? হ্যাঁ, কেউ যদি মাটির গর্তে ঢুকে আল্লাহর অস্বীকার করে দেয়, তবুও কাফির। নবী বলছেন 3 কাজে মজাক চলে না, 3 কাজে কোন রকম আপনার বাহানা চলে না, 3 হাসি ঠাট্টা, মজাক, সিরিয়াস, আপনার আনসিরিয়াস কোনো পজিশন না, সব জায়গায় হুকুম লেগে যায়। 3টি জিনিস হলো, একটা হলো কুফরি, একটা হলো তালাক, একটা হলো বিবাহ। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এখন যদি কোনো মহিলাকে টেনে এনে এখানে আপনি দাঁড় করে দেন আর সবারই সম্মুখে বলেন যে হুজুর আমি এই মেয়েটাকে বিবাহ করলাম, এটাকে স্ত্রী হিসেবে গ্রহণ করলাম, আর মেয়েটা যদি বলে যে হ্যাঁ আমিও গ্রহণ করে নিলাম, এক্ষুনি বিয়েটা হবে না? হবে কি হবে না? এই যে পাগলা মানুষ বলতে হবে না, তো কি বুঝতে পারছে? বিয়েটা এক্ষুনি হবে। গরু জবাই করা হোক বা না হোক, বরযাত্রী আসুক বা না আসুক, হ্যাঁ, হলুদ লাগানো হোক বা না হোক, বিয়েটা হবে না?
বিয়েতে মোশাক চলে, হাসি ঠাট্টা চলে, একটু হানা বলো না, নাটক চলে না, বিয়েতে নাটক চলে না, বিয়েতে মোশাক চলে না, বিয়েতে আপনার যেন কোনো রকম হাসি ঠাট্টা চলে না, তদ্রূপ তালাকে মোশাক চলে না। কেউ যদি যেন প্রেমে ভালোবাসায় বলে বহু আই লাভ ইউ সো মাচ, ইউ আর মাই সুইট হার্ট, ইউ আর মাই ডার্লিং, আই লাভ ইউ সো মাচ, so much, this is rose and I am giving to you, that's why I am giving you divorce. আমার সোনার মণি, কলিজার টুকরা, নয়নের মণি, তোমাকে আমি খুব ভালোবাসি, এই ভালোবাসার জন্য তোমাকে তালাক দিলাম। তালাকটা হবে না? হবে না? এ চলবে না? হবে না? হবে না? আর কেউ রেগে আছে, গালি দিচ্ছে, শালি বেটি শালি, তোকে তালাক দিলাম, তালাক হবে না? হবে না? হারা বলুন না, হবে না? তো গালি দিয়ে তালাক দিলেও তালাক হয়ে যাচ্ছে, প্রেম করে তালাক দিলেও তালাক। আমাদের কাছে গিয়ে বলছে হুজুর মুফতি সাহেব একটা রাস্তা বের করেন না হুজুর, রেগে গিয়েছিলাম, খুব রাগে ছিলাম হুজুর, একটু রাস্তা বার করেন না। তার মানে ও বলতে চাইছে যে হুজুর রাগে তালাক হয় না, তো একটু মাপটাপ করে দেন। কথা বুঝতে পারছেন? আচ্ছা বলুন তো, আমি যে বললাম মেয়েকে, স্ত্রীকে কেউ বলে যে আমি তোমাকে খুব ভালোবাসি এই জন্য তোমাকে তালাক দিলাম, বলে কেউ? হ্যাঁ, 99.9% তালাক তো রাগে হয়, হয় না? হয় না? তো হবে, তালাকটা হয়ে যাবে। যদি তালাকটা হয়ে যায়, মৌলভী সাহেবের কথা, হুজুরের কথা যারা আমি বলে দিলাম, মেসেজে দিলেও হয়ে যাবে যদি স্বীকারোক্তি করে। এবার যদি কেউ মেসেজে তালাক দিয়ে দে আর 3 তালাক দিয়ে দে, 1 তালাক আছে, রাস্তা আছে, 1 তালাক রাস্তা আছে, 2 তালাক পর্যন্ত রাস্তা, বুঝলো না? 2 তালাক পর্যন্ত রাস্তা আছে, কিন্তু 3 তালাক দেওয়ার পরে ফাইন তাল্লাকাহা, তৃতীয় তালাক যদি পড়ে যায়, আল্লাহ বলছেন ফালা তাহিল্লু লাহু মিন বাদু, ওই মেয়েটা ওই ছেলের জন্য আর হালাল হবে না। তওবা করলে হালাল, হানা বলুন না বাপ। ঘুষ দিলে হালাল হয়ে যাবে, হানা বলুন না। ঘুষ দিলেও হালাল হবে না, তওবা করলেও হালাল হবে না, কান ধরে উঠবোস করলে হালাল, হালাল হবে না, সাদকা করে দিলে হালাল, মসজিদ বানিয়ে দিলাম হালাল হয়ে যাবে না, না 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 না, হালাল হবে না। তাহলে হালাল হওয়ার পদ্ধতি কি? আল্লাহ বলছেন হাত্তা তানকিহা যাওজান গায়রাহু, যতক্ষণ পর্যন্ত না মেয়েটা তালাক পাওয়ার পরে ইদ্যত পালন করবে। কি করবে? ইদ্যত পালন করবে। ইদ্যতটা কতদিন? এই জোরে বলুন না, এখনই তো শিখালাম আমি, শিখাচ্ছি, এগুলো দরকার আছে। কি কতদিন? 3 মাসিক মুসলমান ইদ্যত পালন করলো মেয়েটা। ইদ্যত পালন করার পরে নিজ বাড়িতে যাবে, নিজ বাড়িতে গিয়ে ভাবনা চিন্তা করবে যে দ্বিতীয় বিবাহ করা উচিত কি উচিত নয়। মুসলমান দ্বিতীয় বিবাহ করা ওকে ভালো লাগলো, বিবাহ করলো, কেউ প্রস্তাব দিল, মেয়েটা রাজি হলো, ছেলেটা রাজি হলো। এইরকম না যে 1 রাতের জন্য বিবাহ করে নাও, 1 রাতের জন্য বিবাহ করে নাও। আরে 1 রাতের জন্য বিবাহ করলে এটাকে বিবাহ বলে না, এটাকে সুন্নতি বিবাহ বলে না, এটাকে মুতা বিবাহ বলা হয়। কি বলা হয়? এজন্য বলুন না, কি বলা হয়? মুতা বিবাহ। কথা বুঝতে পারছেন? মুতা বিবাহ, মুতা বিবাহ টাইমকে মেনশন করে। 1 রাতের জন্য বিবাহ, 1 ঘন্টার জন্য বিবাহ, 2 রাতের জন্য বিবাহ, 2 মাসের জন্য বিবাহ, 2-4 দিনের জন্য বিবাহ, সময়কে মেনশন করে বুড়াকে ধরে ধরে বলছে তুমি 1 রাতের জন্য আমার বহুকে বিবাহ করে নাও। না না রে না, মুসলমান আপনাকে বলতে চাই 1 দিন 2 দিনের জন্য বিবাহ দিবেন, এই বিবাহটাকে মুতা বিবাহ বলা হয়। ইসলাম শরীয়তে মুতা বিবাহকে নিষিদ্ধ করা হয়েছে, নাজায়েজ করা হয়েছে, গুনাহ বলা হয়েছে। সুতরাং মুতা বিবাহের মাধ্যমে কোনো জিনিস হালাল হতে পারে না। আচ্ছা, আন্ডার প্রেসার বিবাহ দিবেন, মেয়েটা বিবাহ করবে না। দ্বিতীয় বিবাহ, আপনি বলছেন না আমার বুড়ার সঙ্গে বিবাহ করে নিতে হবে, দাদুর সঙ্গে বিবাহ করে নিতে হবে, জবরদস্তি করে মেয়েটা রাজি নেই, তারপরে মেয়েটার বিবাহ কারো সঙ্গে দিয়ে দিলেন, এই বিবাহ দেওয়া চলবে? এই সম্মতি লাগবে না? লাগবে না? লাগবে না? লাগবে না জি? লাগবে। তাহলে মুসলমান 1 রাতের জন্য বিবাহ হয় না, 2 রাতের জন্য বিবাহ হয় না। আল্লাহ তাআলা রুলস এন্ড রেগুলেশন দিচ্ছেন হাত্তা তানকিহা, ইদ্যত পালন করার পরে মেয়েটা নিজ বাড়িতে যাবে, তারপরে তার ভাবনা চিন্তা আসলো যে আমি বিবাহ করব। সে কোনো সম্মতি দিয়ে কোনো ছেলের সঙ্গে বিবাহ করলো, বিবাহ করার পরে সেই জায়গাতে অনেক দিন অতিবাহিত করলো, স্বামী স্ত্রীর মতো সেখানে থাকলো। থাকার পরে কোনো কারণে যদি ওই দ্বিতীয় স্বামীটা মারা যায়, দ্বিতীয় স্বামীটা মারা যায়, মারা গেলে কয়দিন পালন করতে হবে? আচ্ছা 3 মিনিট বলছে, ওরা তো তালাকের বলেছিলাম জি। আর মারা গেলে কয়দিন বললাম? 4 মাস
10 দিন, স্বামীটা যদি মারা যায় তারপরে 4 মাস 10 দিন অতিবাহিত করতে হবে। আর যদি স্বামী মারা না যায়, দ্বিতীয় স্বামীটাও যদি রাগবশত বা কোনো কারণবশত ওই মেয়েটাকে তালাক দিয়ে দেয়, তাহলে কতদিন অতিবাহিত করতে হবে? 3 মাস অতিবাহিত করলো। অতিবাহিত করার পর আবার মেয়েটা নিজ বাড়িতে থাকলো। বাড়িতে থাকার পরে ভাবনা চিন্তা করছে বিবাহ করব কি করব না। আবার তার মন হলো যে আরেকটা বিবাহ করি। বিবাহ করার সময় আরেকটা মন হওয়ার পরে, রাজি হওয়ার পরে, সম্মতি হওয়ার পরে ওই প্রথম যে স্বামীটা তালাক দিয়েছিল 3 তালাক, ওই স্বামীটা প্রস্তাব পাঠিয়েছে যে আমি তোমাকে বিয়ে করতে চাই পুনরায়। এবার মেয়েটা প্রস্তাব নেওয়ার পরে দেখলো যে ওই স্বামীটা ভালো ছিল না এই স্বামীটা ভালো ছিল না, এটার থেকে পরেরটা থেকে পূর্বেরটাই ভালো ছিল। এইরকম একটা ভাবনা চিন্তা করার পরে, সম্মতি দেওয়ার পরে প্রস্তাবটা গ্রহণ করলো। গ্রহণ করার পরে তারপরে যদি বিবাহ দেয়, তাহলে পূর্বের স্বামীটার সঙ্গে তার বিবাহ হবে, পূর্বের স্বামীটার জন্য তার জন্য হালাল হবে, নচেত হালাল হবে। এই জোর বলে হবে। এই সব মশলা দিয়েছেন আলা হযরত আসিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত আলাইহি রাহমাতুল ইসমান ফতোয়া রিজভিয়া শরীফে। মুসলমান ফতোয়া রিজভিয়া এটা 30 খণ্ডে বিভক্ত। কত খণ্ডে? কত খণ্ডে বিভক্ত? 30 খণ্ডে বিভক্ত। ফতোয়া রিজভিয়াকে বলা হয় দ্য এনসাইক্লোপিডিয়া অফ হানাফি ফিক। হানাফি ফিকের এনসাইক্লোপিডিয়া হলো এই আপনার ফতোয়া রিজভিয়া। কোরআন থেকে দলিল দিয়ে, হাদিস থেকে দলিল দিয়ে মুসলমান আমি আপনাকে প্রমাণ করে দিলাম। তাহলে ঝটপট বিবাহ, ঝটপট তালাক চলবে না? চলবে না? এই চলবে না? চলবে না? চলবে না, চলবে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। একবার আচ্ছা আর কিছুক্ষণ আলোচনা করব না বক্তা নিয়ে আসবো? একটু হানা বলুন তো, কিছুক্ষণ আর বলবো? যারা যারা বলছেন বলুন, একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। অনেকগুলো মানুষ বলছে হুজুর আমাদের বক্তা আপনার ভাইরাল বক্তা, পশ্চিম বাংলার এখন টাইগার বক্তা হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর রেজভী সাহেব আসছেন ভাব। উনি আসলে আমার বক্তৃতা শেষ হবে। উনি আসলে আমি বক্তৃতা শেষ করে দেব ইনশাআল্লাহ তাআলা। আসছেন, একবার দরুদ শরীফ পড়ি আর 2-4টা বাক্য বলে আমার বক্তৃতা শেষ করি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ওয়ালা ওয়ালি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বক্তৃতা বেশিক্ষণ নেই, আমি 2-4টা দলিল দিব জুলুস এবং ঈদ মিলাদুন নবী সংক্রান্ত। তবে ভাই তার আগে একটা কথা বলি, আমার লেখা প্রায় 40-42টি বই আছে। তোর মধ্যে একটি বই আমি এখানে নিয়েছি। বইটার নাম হলো ফরজ নামাজের পর দোয়া ও হাত তুলে প্রার্থনার প্রমাণ। মুসলমান হাত তুলে যে আমরা দোয়া করি, সম্মিলিত যে মুনাজাত করি, এই আপনার কিতাবের মধ্যে কি পাবেন? দোয়ার গুরুত্ব কিতাবের মধ্যে দলিল দেওয়া আছে। দোয়া আপনার না করলে কি ক্ষতি হতে পারে, দোয়া করলে কি লাভ হবে, দলিলগুলো এই কিতাবের মধ্যে আছে। মুসলমান হাত তুলে দোয়া করা যাবে কিনা, দলিল কিতাবের মধ্যে আছে। সম্মিলিত মুনাজাত করা যাবে কিনা, দলিল কিতাবের মধ্যে দিয়েছি। হাত তুলে দোয়ার উপর প্রায় 100টি হাদিস, সহিহ হাদিস এই কিতাবের মধ্যে দেওয়া আছে। সম্মিলিত মুনাজাত ফরজ নামাজের পরে দোয়া চলবে কিনা, নবী দোয়া করেছেন কিনা, সাহাবী দোয়া করেছেন কিনা, নবী সাহাবী দোয়া করতে বলেছেন কিনা, এর দলিল এখানে পাবেন। মাটি দেওয়ার পরে দোয়া করা যাবে কিনা, দলিল কিতাবের মধ্যে পাবেন। তারপরে আপনার জানাজা নামাজের পরে দোয়া করা যাবে কিনা, দলিল কিতাবের মধ্যে পাবেন। মিলাদ, জালসা, জুলুস, ফাতিহায় হাত তুলে আমরা দোয়া করতে পারি কি পারি না, দলিল কিতাবের মধ্যে আছে। কবর জিয়ারত করা যাবে কিনা, দলিল কিতাবের মধ্যে আছে। মুসলমান যদি কেউ কবর জিয়ারতে যায়, হাত তুলে দোয়া করবে না হাত ছেড়ে দোয়া করবে, দলিল কিতাবের মধ্যে আছে। এক কথায় দোয়ার শেষে আমরা যে এইরকম মুখমণ্ডলে বুলিয়ে নিই, এটা দলিল এই কিতাবের মধ্যে আছে। মুসলমান এক কথায় দোয়া সংক্রান্ত যতগুলো জানা ও জানা প্রশ্ন, এই প্রশ্নের সমাধান কিতাবে পাবেন। দোয়া এবং হাত তুলে মোনাজাত সম্পর্কে আহলে হাদিস ভাইদের যতগুলো প্রশ্ন, এই প্রশ্ন সমূহের দলিল সহকারে, দলিল আপনার দলিল সহকারে এই কিতাবের মধ্যে সমাধান পাবেন। কিতাবটি আলহামদুলিল্লাহ কলকাতা থেকে ছেপে এসেছে। বইটির দাম হলো 100 টাকা। তবে মুসলমান কলকাতা, এই আপনি যদি কালিয়াচকে যান, মালদাতে যান, 10% বা 20% ছাড় দিয়ে 70 বা 80
টাকায় আপনাকে কেতাবটি দিয়ে দিবে। কিন্তু আমাদের এখানে আমি যেহেতু নিজেই লেখক আর প্রচার প্রসার উদ্দেশ্য, এই জন্য 50% আধা লেস দিয়ে মাত্র 50 টাকায় বইটি আমি আপনাকে তুলে দিব। মুসলমান এখানে আসবেন, এই যে আপনার বইটা ব্যাগটা এইদিকে দিয়ে দেন তো, ব্যাগটা এইদিকে দিয়ে দেন। আপনি এখানে আসবেন, এই যে হযরত মাওলানা সাহেবের কাছে মাত্র 50 টাকা করে এক একটা করে পিস নিয়ে যাবেন, নিজে পড়বেন, নিজের বন্ধু বান্ধবদেরকে পড়াবেন, নিজের ছাত্র শিক্ষকদেরকে পড়াবেন। মুসলমান আপনার নিজের আপনার ছেলেদেরকে পড়াবেন। আমাদের বহু ছেলে দোয়া নিয়ে অনেক ঝামেলা করে, আলহামদুলিল্লাহ এই কিতাব পড়ে বহু আহলে হাদিস ছেলেও তওবা করে সুন্নি হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। জি, আহলে হাদিস ছেলেরাও কিতাব পড়ে সুন্নি হয়েছে। তাই যাদের যাদের দরকার আছে মাত্র 50 টাকা দাম, বইটা অবশ্যই নিয়ে যান। আর আপনি নিজে পড়বেন, নিজের পরিবারকে পড়াবেন। মহিলারা আপনারাও পড়বেন। বাপ মা মারা গেছে, মহিলারা কিভাবে দোয়া করবে, বাপ মা মারা গেলে মহিলারা হাত তুলে দোয়া করতে পারবে কিনা, কি কি বলে দোয়া করবে, সব কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। এক মুসলমান আপনাকে বলতে চাই, আমি দুই একটা জুলুস সংক্রান্ত, ঈদে মিলাদুন নবী সংক্রান্ত। আচ্ছা, ঈদে মিলাদুন নবী আমরা পালন করি কিভাবে, কিভাবে জায়েজ আর কিভাবে না জায়েজ। মুসলমান 12ই রবিউল আউয়াল শরীফে আমরা ফাতিহা করি, করি না? ফাতিহা করাটা জায়েজ, ফাতিহা করা জায়েজ। 12ই রবিউল আউয়াল শরীফে কোরআন তেলাওয়াত করা হয়, হয় কি হয় না? এই কোরআন তেলাওয়াত করা জায়েজ আছে। 12ই রবিউল আউয়াল শরীফে নাত শরীফ পাঠ করা হয়, কি করা হয়? নাত শরীফ পাঠ করা হয়, এটা জায়েজ আছে। 12ই রবিউল আউয়াল শরীফে মিলাদ করা হয়, এই মিলাদ করা জায়েজ আছে। 12ই রবিউল আউয়াল শরীফে খাবার রান্না করে মানুষকে খাওয়ানো হয়, এইটা আপনার জায়েজ আছে। 12ই রবিউল আউয়াল শরীফকে কেন্দ্র করে কিছু কিছু জায়গায় রোজা রাখা হয়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম রেজভী সাহেব জিন্দাবাদ। জোরে বলেন, হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম রেজভী সাহেব। নারে তাকবীর, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমার পরে পরে যিনি বক্তা আছেন হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম রেজভী সাহেব, মুসলমান খুব সুন্দর ভাষায়, মুসলমান দলিল সহকারে বাতিলের আতঙ্ক বলা চলে, বাতিলের খুব সুন্দরভাবে যিনি খণ্ডন করতে পারেন, সঠিক মাসলা যিনি মানুষের সম্মুখে তুলে ধরতে পারেন, তিনার নাম হলো হযরত মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম রেজভী সাহেব। বহু যুবক ছেলে তার ভক্ত, মাশাআল্লাহ। আমাদের আপনার বড়রা তার বক্তৃতা শুনে অনেক আনন্দিত হন। ইনশাআল্লাহ তাআলা 2-4 মিনিটের মধ্যে তিনি আলোচনা শুরু করে দিবেন। মুসলমান, আমি আমার বক্তৃতা শেষ করছি। বক্তৃতা শেষ করার আগে আমি আপনাকে সংক্ষিপ্ত আকারে বলছি যে ঈদে মিলাদুন নবী আপনাকে কেন্দ্র করে জুলুস করা, জুলুস করি, মিছিল করি, এটা হলো জায়েজ কাজ। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে পতাকা লাগাই, এই পতাকা লাগানোটা হলো জায়েজ কাজ। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে আমরা ফাতিহা বিতরণ করি, ফাতিহা বিতরণ করাটা হলো জায়েজ এবং মুস্তাহাব কাজ। মুসলমান, এই কাজগুলো জায়েজ আছে। সুতরাং আগামী সেপ্টেম্বরের 16 তারিখ সম্ভবত, চাঁদ তার উপর নির্ভর করবে, আমি সম্ভবত বলছি 16 তারিখে ঈদে মিলাদুন নবী পালন হতে চলেছে, পালিত হতে চলেছে। সবাই মিলে মুহাব্বতের সহিত, ভালোবাসার সহিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবসকে পালন করবেন। কেউ যদি এটাকে নাজায়েজ হারাম বলে সেটার দিকে ধ্যান দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পালন করার তৌফিক দান করুক, বলেন আমিন। এই বলে আমার বক্তৃতা সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্ত করছি। আলোচনার মধ্যে কেউ যদি আপনার দুঃখ কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা প্রার্থী, আর যদি কোরআন হাদিসের মধ্যে কোনো রকম ত্রুটি করে থাকি তাহলে আমি তওবা পড়তেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।